কি রে ফুটো, আজকে নাকি একটা নতুন স্যার হচ্ছে? হ্যাঁ বাড়া, তাই তো শুনলাম। আমি জানি না স্যারটা কেমন করে। কি রে কালু, বল না কেমন হবে স্যারটা। গুড মর্নিং স্যার। গুড মর্নিং স্যার। গুড মর্নিং, গুড মর্নিং, গুড মর্নিং। শোনো বাচ্চারা, এটা তোমাদের নতুন গান ফাটানো মাস্টার। ঠিকঠাক পড়াশুনো না করলে সাঁটা গরম করে দেবে। তোমরা তাহলে পড়াশোনা করো, আমি তাহলে আসছি। হ্যাঁ স্যার, যান যান, এই বানাটাকে দেখে নেব। বালের মাস্টার, দেখ দেখ বালের মাস্টার কিভাবে তাকিয়ে আছে। শোনো বাচ্চারা, আজকে আমরা গাদার রচনা শিখবো। স্যার আপনি তো নিজেই একটা গাধা। আপনি কি রচনা শেখাবে আমাদের? কি বললি শুয়োরের বাচ্চা? এই এদিকে আয় বোকাচোদা। স্যার আপনি কাকে বলছেন? তোকে বলছি, বুঝতে পারছিস না বোকাচোদা? বলুন স্যার। এই বোকাচোদা, এটা স্কুল না ক্লাব? কি রে খাপাচোদা, তোর চুলের কি অবস্থা, যেন পাখিতে মশা বেঁধেছে। কালকে চুল কেটে আসবি, তোকে সাঁতা ভেঙে দিতাম। আজ আমার স্কুলে প্রথম দিন বলে তোর সাঁতাটা ভাঙলাম। যা গিয়ে বস, তোদের মধ্যে কি পারিস? গাদার রচনা। স্যার আমি পারি। বাহ, ভেরি গুড। তাহলে স্যার তাহলে বলি। হ্যাঁ হ্যাঁ বল। গাধা হচ্ছে পরিশ্রমী প্রাণী, খায় কম আর ছোটে বেশি। মরুভূমির হাজার হাজার কিলোমিটার রাস্তা গাধা বলে বলে পারাবে, বলে বলে। স্বার্থপর লোকেরা গাধাকে অনেক অনেক লোড দেয় ঘাড়ের উপরে, অনেক অনেক। কি রে মা, ছেলেটিতে হেভি রচনা বলছে। ছেলেটির মধ্যে মেধা আছে মা, মানতেই হবে। মারিয়েছে কেলে তো মানে খুব সুন্দর রচনা বলছে। কি রে কেলে, তুই এত ভালো রচনা কোথা থেকে শিখলি? আর বলিস না কেন, আজকে আমার মন থেকে রচনা বলছি। ফুটো, এবার তুই দু লাইন বল দেখি কেমন গাদার রচনা পারিস। পারিস তো নাকি? পারি মানে মানে আপনার থেকে ভালো পারি। তাহলে বল দেখি, কেমন আমার থেকে ভালো পারিস। গাধা হচ্ছে কুঁড়ে প্রাণী স্যার, খায় বেশি আর ছোটে কম। গ্রামের রাস্তাঘাটে গাদার গাড়ি দেখা যায়, সেই সব গাড়ি 4 ঘন্টায় 1 কিলোমিটার করে যায়। আমাদের বাড়িতে একটা গাধা ছিল, সে সারাদিন মারা শুয়েই থাকতো। আর বানা সারাদিন ভালো মন্দ খেতে দিতে হবে। একবার তো মাছ খেতে গিয়ে গলায় কাঁটা বাঁধিয়ে ফেলেছে, সে কি বিপদ। কি বলিস রে বোকাচোদা তুই? গাদা আবার মাছও খায়? এ তো জীবনের প্রথম শুনলাম। তারপর কি হলো? তারপর তাকে 1 বস্তা বালি খাইয়ে দিলাম,